আপনাদের কাছে কইছি যে আপনাদের হচ্ছে সিএনজি স্ট্যান্ডার্ড দখল আমাদেরকে দেন, এটার জন্য আসছে? আমরা আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে আসছি। পছন্দ হইলে ভোট দিবেন, না হইলে দিবেন না, এটাই তো নাকি? এখন আপনারা এখানে আমরা শুনতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমাদের প্রতিযোগিতা থাকবে। যাকে জনগণ পছন্দ করে নেয়, যাকে জনগণ পছন্দ করে নেয় তাকে ভোট দিবে। 28 অক্টোবর 2023 সাল তখন বিএনপি একটা আন্দোলনের ডাক দেয় ঢাকাতে, মনে আছে? 28 অক্টোবরে নয়াপল্টনে। তখন যখন এই আন্দোলনের ডাক দেয়, সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকামুখী হয়, তখন হাসিনা বাস বন্ধ করে দেয়, হাসিনা তখন গাড়ি বন্ধ করে দেয়, বিভিন্ন জেলায় জেলায় গাড়িগুলাকে বন্ধ করে দেয়, মানুষ লঞ্চ বন্ধ করে দেয়, মানুষ পার্সোনাল গাড়ি দিয়ে টাকা দিয়ে হেঁটে মানুষ হচ্ছে পল্টনের উদ্দেশ্যে রওনা হয়, হয় না? তো মানুষ এই প্রোগ্রামে গেছে, প্রোগ্রামে যায় নাই? এই কাজগুলো হাসিনা করছে। প্রোগ্রামে লোক আসলে বন্ধ করে দিত, ভয় দেখাইতো যে তোরা যদি এই প্রোগ্রামে যাস মামলা দিবে, হামলা করবে। এগুলা কার নেচার? চরিত্র, হাসিনার চরিত্র, স্বৈরাচারের চরিত্র নাকি? এই স্বৈরাচারের চরিত্র দেখায় কি স্বৈরাচার থাকতে পারছে? থাকতে পারছে? এখন ঠিক একইভাবে আপনাদেরকে এখন যারা প্রোগ্রামে আসতে বাধা দেয়, আপনাদেরকে যারা বাড়িতে আর বেতে আসা বলে যায় যে প্রোগ্রামে আসার দরকার নাই, আপনাদেরকে বলে না আয়সা যে প্রোগ্রামে আসার দরকার নাই, এরা মূলত হচ্ছে হাসিনারই, ওরা হচ্ছে লেফটেন্সার। এরা শুধু সাইনবোর্ডটা পাল্টাইছে, এরা শুধুমাত্র সাইনবোর্ডটা পাল্টাইছে, এরা জাস্ট সাইনবোর্ডটা পাল্টাইছে। আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। প্রতিযোগিতা ভালো কাজের প্রতিযোগিতা হবে। আপনিও আসবেন, অন্য কোন রাজনৈতিক দল আসলে আপনার সাথে কথা বলবে, তারা তাদের এজেন্ডা, তাদের ম্যানিফেস্টো আপনার সামনে কথা বলবে, প্রকাশ করবে, তারা কি করতে চায় সেটা আপনাদেরকে বলবে। আপনার পছন্দ হইলে ভোট দিবেন। আবার আমি আপনার কাছে আসছি, আমি আমার কথা বলবো, আপনার পছন্দ হলে আমাকে ভোট দিবেন। আমার কোনো এখতিয়ার নাই আরেকটা রাজনৈতিক দলকে বাধা দেওয়ার। ঠিক একইভাবে এই ইউনিয়নের যেসব কুলাঙ্গার, হাসিনার লেসপেন্সার, দোসর, যারা আমার প্রোগ্রামে আসতে বাধা দেয়, যারা আমার নেতা কর্মীরা যারা আছে, এখানে অনেকে আছে রাজনৈতিক দল করে না, তারা জাস্ট আমার প্রোগ্রামে আসে, শাপলাকলির প্রোগ্রামে আসে না? তাদের ঘরে গিয়ে তাদেরকে ভয় দেখায় আসে। আমরা তাদের চরিত্রের মধ্যে ওই 28 অক্টোবরের চরিত্র দেখতে পাই। হাসিনার যে পরিণতি হয়েছে 12 ফেব্রুয়ারির পরে আপনাদের সেই পরিণতি হবে। এই ভয় দেখায় মানুষের মন পাওয়া যাবে না। মানুষের কাছে যান, আমাদেরকে ভয় দেখায় লাভ নেই, আমাদেরকে ভয় দেখায় লাভ কি? আপনি আমারে ভয় দেখাবেন, আমি মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাবো? আপনি তো চান্দা চান, আপনি গিয়ে চান্দা চান, আর আমি মানুষের কাছে ভোট ভিক্ষা চাই। মানুষ পছন্দ হইলে দিবে, না হইলে দিবে না। আমি কি কারো কাছে চাঁদা চাইতে আসছি? কারো ব্যবসা দখল করছি? মামলা দিয়ে বাসায় ডাকায় টাকা নিছি? কারো সিএনজি স্ট্যান্ড দখল করছি? কারো দোকান দখল করছি? ময়লার ভাগার দখল করছি? আমার লোক গিয়ে বা আমি গিয়ে হচ্ছে গুমতির মাটি কাটি? তাহলে আমার তো ভয় নাই। আমি তো জানি মানুষ আমার কাছে গেলে, আমি মানুষের কাছে গেলে মানুষ আমাকে গ্রহণ করে নেবে। আমি কোনো অপরাধ করি নাই, আমার কোনো ভয় নাই। আর যাদের ভিতরে ভয় এখন ঢুকে গেছে, কারণ সে তো গত 1.5 বছর চাঁদাবাজি করছে, মামলাবাজি করছে, মাটি কাটছে, জমি দখল করছে, দোকান দখল করছে, মামলা দিয়ে টাকা খাইছে, নিরপরাধ অনেক মানুষকে মামলায় ঢুকাইছে এবং পরবর্তীতে ঢুকাবে। এখন তারা যখন দেখছে যে মানুষের কাছে যাইতে হয়, তারা ভয় পায় যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। তারা এই ভয় পাওয়া থেকে আপনাদেরকে ভয় দেখায়। আপনারা যারা ভয় দেখায় তাদের নাম লিস্ট করেন, এই লিস্ট আমাকে দিয়েন, তাদের বিরুদ্ধে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলবো। সে যত বড় হেডামলা নেতা হয়ে যাক না কেন, এগুলো আমার কিচ্ছু আসে যায় না। আপনারা আমারে বলবেন, আপনার আইন শৃঙ্খলা রক্ষা দেশে আইন আছে,